দেশের ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্প্রতি জানিয়েছে দেশ ও দেশের বাইরে জাতীয় দলের হয়ে খেলার জন্য এই অভিজ্ঞ অলরাউন্ডারকে পুনরায় বিবেচনায় রাখা হবে। এমন ঘোষণার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, সাকিব এখন কোথায় এবং তিনি কি এখনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে সক্রিয়? সাকিব এখনও আছেন মাঠের ক্রিকেটেই। ৩৮ বছর বয়সী অলরাউন্ডার সর্বশেষ অংশ নিয়েছেন সৌদি আরবে আয়োজিত ওয়ার্ল্ড ক্রিকেট ফেস্টিভ্যালে। সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে তিনি বাংলাদেশ নামের একটি দলের হয়ে খেলেন। যদিও এটি কোনো স্বীকৃত টি-20 প্রতিযোগিতা ছিল না, তবে সেখানে শোয়েব মালিক, ইমরান তাহির, ইরফান পাঠানদের মতো ক্রিকেটারদের উপস্থিতিটাই ছিল। সাকিবের সর্বশেষ স্বীকৃত টি-20 ম্যাচ ছিল সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-20 লিগে। এমআই এমিরেটসের হয়ে ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও বল হাতে সেই টুর্নামেন্টে ভালোই খেলেছেন সাকিব আল হাসান। 2025 সালে একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিলেও সাকিব নিজের চেনা ছন্দে ছিলেন না। পাকিস্তান সুপার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং আবুধাবি টি10 লিগ সহ সব জায়গাতেই দেখা গেছে এক অচেনা সাকিব আল হাসানকে। বিশেষ করে সিপিএলে তাকে পুরো বোলিং কোটা খুব কম ম্যাচেই ব্যবহার করা হয়েছে, যা তার ফর্ম নিয়ে প্রশ্ন তুলছে। 2024 সালের জানুয়ারিতে সাকিব জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন, তবে একই বছরের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি আর দেশে ফিরতে পারেননি। জাতীয় দলের হয়ে তার সর্বশেষ উপস্থিতি ছিল 2024 সালের সেপ্টেম্বরে ভারতের কানপুর টেস্টে। এদিকে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ থেকে অপ্রত্যাশিতভাবে বাদ পড়ার পর সংবাদ সম্মেলনে চমক দেন বিসিবি মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন। সংবাদ সম্মেলনে আমজাদ জানান, যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি, ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। এরপর থেকেই ফের আরেকবার আলোচনায় চলে আসে সাকিব আল হাসানের দেশের হয়ে খেলার ব্যাপারটি। ফলে সাকিব ফিরবেন নাকি না এই ব্যাপারটি যে আবারও উঠে এসেছে ভক্ত সমর্থক থেকে শুরু করে দেশের সব ক্রিকেট প্রেমীদের মাঝেই। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।